আসসালামাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। মিঠু কিচেনে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমাদের আজকের রেসিপি হবে আনারের পুডিং রেসিপি। তো আমি এখানে 250 গ্রাম একটা আনার নিয়েছি, দেখতেই পাচ্ছেন একটি বড় আনার নিয়েছি। তো এই আনারটা দিয়ে আজকে আমরা পুডিংটা তৈরি করব। আর এই পুডিংটা তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগবে দেখিয়ে দিই। তো এখানে আমি নিয়েছি 2 কাপ চিনি আর নিয়েছি আগার আগা পাউডার। তো এই পাউডারটা খুবই ভালো, এটা আপনারা ব্যবহার করবেন। তো প্রথমে আমাদের এই আনারের চোকলাগুলো ছাড়িয়ে নিতে হবে। তো এই উপকরণে কিন্তু আমরা আনারটা পুডিং তৈরি করে নিতে পারবো। আশা করি আপনারাও বাসায় এভাবে পুডিং তৈরি করে খাবেন। আর লাগছে এখানে আমাদের একটি ইলেকট্রিক জগ। তো অবশ্যই জগে ব্লেন্ডার করে রসটাকে বের করে নিতে হবে। তো এখন আমরা এই আনারটাকে কেটে নিব একটি ছুরির সাহায্যে। আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। তো প্রথমে আমি এই ছুরি দিয়ে এই মাথাটাকে এভাবে কেটে নিব। তো 2 মাথাকে এভাবে কেটে নিতে হবে। তো এইভাবে লম্বালম্বি করে তারপরে কেটে নিব। তো দেখতেই পাচ্ছেন আনারটা কিন্তু খুবই লাল হয়েছে। তো এখন এই যে দানাগুলো আছে, এই দানাগুলোকে আমি এভাবে উঠিয়ে নিব। তো এখানে আমি একটি বাটি নিলাম। এই বাটির ভিতরে এখন আমরা এই আনারের সম্পূর্ণ আনারের বিচিগুলোই আমরা এভাবে খুলে তারপরে ব্লেন্ডার করে রসটাকে বের করে নিব। আমরা সবাই জানি এই আনারটা কিন্তু খেলে শরীরে রক্ত হয়, এটা একটি পুষ্টিকর খাবার। তো পুডিংটা তৈরি করে খেলে কিন্তু আরও ভালো হয়। তো এইভাবে সম্পূর্ণ আনারেই আমি চোকলা থেকে বের করে নিব। আমাদের আনারগুলো সম্পূর্ণই আমরা চোকলা থেকে ছাড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এখন একটি ইলেকট্রিক জগে ঢেলে নিব। জগে ঢেলে তারপরে আমরা আনারগুলোকে রসটাকে বের করে নিব। তো অবশ্যই এভাবে রসটাকে বের করে নিতে হবে, তারপরে পুডিংটা তৈরি করব। তো ফিরে আমাদের আনারটাকে আমরা ব্লেন্ডার করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে। তো এরকমই হবে। এখন একটি চালনির সাহায্যে ছেঁকে নিতে হবে। তো আমি এখন সরিয়ে নিলাম। এখানে একটি প্লেট নিয়েছি। তো এখানে একটি চালনিও নিয়েছি। তো এখন আমি চেলে নিব। অবশ্যই চেলে নেবেন, চেলে নিলেই তো দেখতেই পাচ্ছেন এইভাবে এখন একটি চামচ দিয়ে লাড়াচাড়া দিয়ে রসটাকে বের করে নিতে হবে। আর এই যে আনারের যে বিচিটা আছে সেটাকেও এভাবে ছাড়িয়ে নিতে হবে। তো আমি সম্পূর্ণ রসে এভাবে বের করে নিব। আর এই যে দানা দানা ভাবটা, এটাকে যখন রসটা নেওয়া হবে ফেলে দিব। তো আপনারা এইভাবে যদি আনার দিয়ে পুডিং তৈরি করেন ব্লেন্ডার করে তারপরে রসটাকে বের করে নেবেন। আর যাদের ব্লেন্ডার নেই তারা হাত দিয়ে রসটাকে চিপে তারপরে ছেঁকে নিলেই হবে। ওভাবেও আপনারা করে নিতে পারেন। তো দেখুন তো আমাদের আনারের রসটা তো বের হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি সম্পূর্ণ এভাবে তো আমাদের আনারের রসটার সাথে এখন আমি দিয়ে দিব চিনি। তো এখানে আমি 1 কাপ চিনি অল্প অল্প করে দিব আর মিক্স করব। আর দিয়ে দিব সামান্য পরিমাণ একটু লবণ, যেহেতু মিষ্টি হবে বেশি দেওয়া যাবে না, অল্প পরিমাণ দিতে হবে। তো
এভাবে চিনি আর এই রসটাকে একত্রে মিক্স করে তারপরে আমরা জাল করে নিব। তো আপনারা এভাবে চিনিটা দিয়ে রসটাকে বের করে এভাবে মিক্স করে তারপরে চুলায় দিবেন, কারণ এভাবে করলেই কিন্তু পুডিংটা ভালো হবে আর চিনিটাও কিন্তু গলতে সাহায্য করবে। তো আমি এই চিনিটা পুরোটাই দিয়ে দিব, যেহেতু পুডিংটা একটু মিষ্টি হবে। তো আমি এখানে 2 কাপ চিনি নিয়েছিলাম। আর আমরা আগার আগা পাউডারটা দিব যখন আমরা চুলায় দিব তার আগে। তো এখন চিনিটা গলার জন্য আমি রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। তো 10 মিনিটে চিনিটা কিন্তু এই যে দানা দানা ভাব সেটা আর থাকবে না, গলে যাবে। তো ফিরে আসবো 10 মিনিট পর। আসলাম 10 মিনিট পর। 10 মিনিটের জন্য যে আমরা এই তো চিনি দিয়ে এই আনারের রসটাকে রেখে দিয়েছিলাম রেস্টে। তো 10 মিনিট পরে ফিরে আসলাম। তো দেখতেই পাচ্ছেন চিনিটা গলে গিয়েছে। তো এখন আমরা এই চিনিটার যেহেতু গলে গেছে, এখনই আমরা পুডিংটা তৈরি করে নিব। তো এখন এখানে আমি একটি পাত্র নিব, যে পাত্রে আমরা পুডিংটা রান্না করব সেই পাত্রতে আমরা এখন এই পুডিংয়ের মিশ্রণটা ঢেলে নিব। তো ঢেলে নিলাম। এখন এখানে আমরা আগার আগা পাউডারটাও মিক্স করব। তো এখানে আমি একটি বাটি নিয়েছি, কতটুকু দিব সেটাও বলে দিব। এই তো আপনারা এই আগার আগা পাউডারটা নেবেন, এটা খুবই ভালো। তো এখন ঢাকনাটা খুলে নিলাম। তো আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিব। যে এই আগার আগা পাউডারটা ভালো হয়, সেটা অত বেশিটা লাগে না। এখন দিয়ে দিব সামান্য কিছুটা পানি। পানি দিয়ে আগে এই আগার আগা পাউডারটাকে এভাবে মিক্স করে নিতে হবে। আর কখনোই গরম অবস্থায় আগার আগা পাউডারটা দিতে যাবেন না, তাহলে কিন্তু দলা পেকে যাবে। তো এভাবে মিক্স করে আমরা আবার ওই যে দিয়ে দিব এখানে। তো এভাবে দিয়ে দিলাম। তো আগার আগা পাউডারটার সাথে মিক্স করে তো এখন এভাবে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এখন আমি সরাসরি চুলায় বসিয়ে দিব। তো চলুন আমরা চুলায় চলে যাই এই পুডিংটা রান্না করার জন্য। 5 থেকে 7 মিনিটের মতনই রান্না করলেই পুডিংটা রেডি হয়ে যাবে। ফিরে আসলাম চুলায়। তো আমি চুলায় ফ্রাই প্যানটা বসিয়ে এখন লাড়ার উপরে রেখেছি, দেখতেই পাচ্ছেন। তো এভাবে লাড়াচাড়া দিয়ে নিতে হবে প্রায় 5 মিনিটের মতো, তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের এই পুডিংটা। আর অবশ্যই খেয়াল রাখতে হবে এই নিচ দিয়ে যাতে লেগে না যায়। তো আপনারা এভাবে 5 মিনিটের মতো রান্না করে নেবেন। তো নামানোর আগে আমি দেখিয়ে দিব পুডিংটা কেমন হবে। তো এভাবে লাড়ার উপরেই রাখবো 5 মিনিটের মতো। ফিরে আসবো 5 মিনিট পর। ফিরে আসলাম 5 মিনিট পর। তো দেখতেই পাচ্ছেন আমাদের পুডিংটা কিন্তু ঘন হয়ে গিয়েছে। তো এখন আমরা নামিয়ে নিব। আর এই তো দেখুন আমি লাড়ার উপরে রেখেছি দেখে ফ্রাই প্যানটার নিচে লেগে যায়নি। তো এরকম হবে। এখন আমরা নামিয়ে একটি পাত্রর ভিতরেই ঢেলে নিলেই আমাদের পুডিংটা জমে যাবে। তো আপনারা 5 থেকে 6 মিনিটের মতন এই পুডিংটাকে লাড়াচাড়া দিয়ে ঘন হলেই নামিয়ে নেবেন। তো আমার পুডিংটা কিন্তু ঘন হয়ে গিয়েছে। এখন আমি তো নামিয়ে নিব। পুডিংটা ঢালার জন্য আমি এখানে একটি বাটি নিয়েছি। আপনারা চাইলে যে কোনো পাত্রেই কিন্তু এই পুডিংটা বসাতে পারেন। ও গরম অবস্থায় কিন্তু এই পুডিংটাকে এভাবে ঢেলে নিতে হবে, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু এভাবে গরম অবস্থায় পুরোটা ঢেলে নিলাম।
আর এটা ঠান্ডা হলে কিন্তু জমাট বেঁধে যাবে, তখন আপনারা বসাতে পারবেন না। তো আমাদের এখানে 1 বাটি হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হলে। প্রথমে ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিতে হবে, তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিব 20 মিনিটের জন্য। ফিরে আসব 20 মিনিট পর, তখন দেখাবো আমাদের পুডিংটা কেমন হলো। ফিরে আসলাম 20 মিনিট পর। 20 মিনিটের জন্য আমাদের আনারের এই পুডিংটা আমরা যে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো এখন এই তো নামিয়ে আমি একটি ছুরির সাহায্যে এভাবে ছাড়িয়ে নিলাম। তো এখন একটি প্লেটেও আমি ঢেলে দেখাবো কেমন হলো। তো দেখতেই পাচ্ছেন আমাদের আনারের পুডিংটা কিন্তু পুরো শক্ত হয়ে গিয়েছে। যদি আপনাদের আগার আগা পাউডারটা ভালো হয় তাহলে এরকম হবে। তো এখন আমি কেটেও দেখাবো কেমন হলো। তো দেখুন আমাদের আনারের পুডিংটা কেমন হয়েছে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।